হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পঠন পাঠন। আমাদের যে একটা ডেইলি 10 এমসিকিউ প্র্যাকটিসের একটা সিরিজ শুরু করা হয়েছিল, আজকে তার ডে 5। দেখতেই পাচ্ছ, আজকে তার ডে 5, ঠিক আছে। আর আমরা আজকে কিছু রিজনিংয়ের কোশ্চেন নিয়ে, যেগুলো সামনে যে এনটিপিসি পরীক্ষা আছে বা আরও বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, সামনে জিডির পরীক্ষাও আছে, সেই এক্সাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেন, সেই টাইপের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করছি ভালো লাগবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে? বলা হলো, দেখতেই পাচ্ছ একটা কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন দিয়েছে। বলা হয়েছে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টাংকে লেখা হয়েছে এটা, জেলাসকে লেখা হয়েছে এটা, তাহলে ওই ভাষায় স্টোমাককে কি লেখা হবে? খুবই ভালো কোশ্চেন, কোডিং ডিকোডিং, এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যদি ভালো করে দেখি, দেখো আমাদের কোডিং ডিকোডিংয়ের যতগুলো টাইপ হয়, সেই টাইপের মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ। কেমন? আমি প্রথমত যেটা দেখতে পাচ্ছি, এখানে টাঙের মধ্যে যে লেটারগুলো ইউজ করা হয়েছে, আমার কোডের মধ্যেও সেম একই লেটারগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে। তার মানে এটা কি করা হয়েছে, এই যে লেটারগুলো ইউজ করা হয়েছে সেটাকে ওলট পালট করে এখানে রাখা হয়েছে। এবার দেখতে হবে কি হিসাবে ওলট পালট করা হলো। ফার্স্ট যদি দেখি যে টি প্রথমে ছিল, লাস্টে চলে গেল, মানে ফার্স্ট প্লেসেরটা চলে গেল লাস্টে। যদি আমি পরের রেফারেন্স থেকে মেলাই, তাহলে হিসাব মতো যেও কোথায় যাওয়া উচিত, লাস্টে যাওয়া উচিত, কিন্তু লাস্টে চলে এসে এখানে এস, তার মানে এভাবে তো হয়নি। তখন আমরা কি দেখব? তখন দেখব যে দেখো এখানে যখন কোড বানানো হয়েছে, প্রথমে রাখা হচ্ছে ই, তারপরে ও, তারপরে ইউ, তার মানে বুঝতে পারছি এই ই, ও, ইউ এরা সবাই ভাউয়েল। একই রকমভাবে জেলাসের যখন কোড হয়েছে এ, ই, ও, ইউ এরা সবাই ভাউয়েল, তার মানে প্রথমে রাখা হয়েছে ভাউয়েলকে, তারপরে রাখা হয়েছে কনসোনেন্টকে, কি অনুযায়ী? আমাদের লেটার অনুযায়ী, ঠিক আছে। তাহলে একই রকমভাবে স্টোমাকের যখন কোড করব, তাহলে প্রথমে চলে আসবে কি স্যার? প্রথমে আসবে এ ভাউয়েল, তারপরে কি চলে আসবে? তারপরে আসবে ও। সম্পূর্ণ করবো না, আমরা অ্যান্সারের দিকে দেখব, একটু অপশন দেখব। এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, একটাই পড়ে থাকলো, অপশন কি হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্পূর্ণ করার কোনো দরকার নেই, আমাদের অ্যান্সার দরকার, আমরা অ্যান্সার পেয়ে গেছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কি বলা হলো? মিসেস ওয়াইয়ের দিকে ইঙ্গিত করে মিস্টার এক্স বললেন, কি বলল? তার বাবার স্ত্রীর একমাত্র বোন আমার একমাত্র মামি। তার বাবার স্ত্রীর একমাত্র বোন আমার একমাত্র মামি, তাহলে মিসেস ওয়াইয়ের স্বামী মিস্টার এক্সের কে হন? ঠিক আছে। তাহলে যদি আমি একটা ছবি আঁকি, এখানে দেখব যে কার দিকে তাকিয়ে কে বলছে? মিসেস ওয়াইয়ের দিকে তাকিয়ে মিস্টার এক্স বলছে তার। আমি আমার দিয়েও শুরু করতে পারি, আমি তার দিয়েও শুরু করতে পারি, আমি তার দিয়ে শুরু করছি। তাহলে এখানে তার মানে হচ্ছে মিসেস ওয়াই, যেহেতু মিসেস তার জন্য কিসে রাখলাম? সার্কেলে। সার্কেল মানেই ফিমেল। কি বলল? তার বাবার, তার বাবার স্ত্রীর, তার বাবার স্ত্রীর একমাত্র বোন, তার মানে এই স্ত্রীর যে বোন, এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা হচ্ছে আমার একমাত্র মামি। আমার বলতে মিস্টার এক্স, তাহলে মিস্টার এক্সের ইনি মামি, এই ব্যক্তিটা, এই মহিলাটিকে মিস্টার এক্সের মামি। মামি কখন হবে? যখন মামা থাকবে। তার মানে ইনি বিবাহিত একজনের সাথে। কার সাথে? মিস্টার এক্সের মামার সাথে। মামা কখন থাকবে? যখন মা থাকবে। মায়ের ভাই হবে তবেই তো না মামা। তাহলে এর যে বোন আছে, তার যে ছেলে আছে, সেই কি মিস্টার এক্স নয়? এক্সের মায়ের ভাইয়ের ওয়াইফ, তবেই তো মামি। তাহলে মিলল? বলল তার বাবার স্ত্রীর একমাত্র বোন আমার মামার ওয়াইফ, মানে আমার মামি। মিলে গেল? এইবার কি বলেছে? তাহলে মিসেস ওয়াইয়ের স্বামী, মিসেস ওয়াইয়ের যিনি স্বামী, তিনি মিস্টার এক্সের কে হন? তিনি মিস্টার এক্সের কে হন? খুবই ভালো কোশ্চেন। তাহলে দেখো, এরা যেহেতু একই জেনারেশনে আছে, এরা কি? এরা হচ্ছে কাজিন। এরা কাজিন, তাহলে কাজিন সিস্টারের হাজব্যান্ডকে কি বলা হবে? স্যার ব্রাদার ইন ল বলা হবে। কাজিন সিস্টারের হাজব্যান্ডকে কি বলা হবে? ব্রাদার ইন ল বলা হবে। ক্লিয়ার হলো? ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য নিম্নলিখিত দুটি সংখ্যার কোনটি বিনিময় করা উচিত? এক সেকেন্ড।
প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য নিম্নলিখিত দুটি সংখ্যার কোনটি বিনিময় করা উচিত? খুব ভালো কোশ্চেন, কিন্তু আমরা কোনোটাই সলভ করব না। কী করে করব? ট্রিক দিয়ে। দেখো কি করে ট্রিক। সবার ফার্স্টে খেয়াল করব আমরা ভাগ চিহ্ন। সবার ফার্স্টে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ চিহ্নে যখন দেখলাম 20/8, 20/8 যদি করি তার মানে এখানে একটা পয়েন্ট চলে আসবে, 2.5 চলে আসবে। আশেপাশে গুণ নেই, তার মানে এটা পয়েন্টেই থাকবে যদি আমি 20কে 8 দিয়ে ভাগ করি। কিন্তু আমার এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সমান সমানের ডান দিকে, সেটা দেওয়া আছে স্যার হোল নাম্বার, মানে পূর্ণ সংখ্যায়। সেখানে কিন্তু কোনো পয়েন্ট দেওয়া নেই। যদি না থাকে তার মানে হয় আমার 20কে চেঞ্জ করতে হবে, না হলে আমার 8কে চেঞ্জ করতে হবে। যে কোনো একটা তো করতেই হবে। কেন করতে হবে? না করলে তো পয়েন্ট চলে আসছে। তাহলে হয় 20কে চেঞ্জ করব, না হলে 8কে চেঞ্জ করব, কিছু তো একটা করতেই হবে, না হলে কিন্তু অ্যান্সার বেরোবে না। তাহলে দেখো আমি দেখব 20 আর 8 কোনটায় কোনটায় আছে, কোনটাই নেই। স্যার এটাতে 20 আর 8 নেই, 20ও নেই 8ও নেই, যে কোনো একটা তো থাকতে হবে। এটা কেটে গেল। স্যার এটাতে 8 এবং 17, 8 আছে, 8 চেঞ্জ করলে হতে পারে, এটা রেখে দিলাম। 17 এবং 3, 20ও নেই 8ও নেই, এটাও কেটে গেল। পড়ে থাকলো এ নাম্বার অপশন, সি নাম্বার অপশন। একটা কথা দেখো, 8 এবং 17, 8-এর জায়গায় যদি 17কে বসাই তাহলে 20/17, 20/17 করলে আরও তো হিজিবিজি পয়েন্টে চলে আসলো। হোল নাম্বার কি পাবো আমরা? স্যার পাবো না। কিন্তু 8-এর জায়গায় যদি 5কে আনি তাহলে দেখো 4 5 20 হোল নাম্বার পাচ্ছি। সো আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বার। সি নাম্বার কেটে গেল। কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু বুদ্ধি করে দেখব কোনটা হতে পারে। ঠিক আছে, কোনো আমরা ইকুয়েশন সলভ করব না। খুবই ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 2018 সালের 4ই মার্চকে যদি আমি বুধবার হিসেবে ধরে নিই তাহলে 2019 সালের 7ই মার্চ সপ্তাহের কোন দিনটি হবে? ক্যালেন্ডার থেকে কোশ্চেন, ভালো কোশ্চেন। আচ্ছা 2018 থেকে 2019 সাল কতগুলো বছর? 1 বছর। কোনো লিপ ইয়ার আছে কি স্যার? নেই, তাহলে কিছু লিখলাম না। 1+ অড ডেগুলো যোগ করছি। 4ই মার্চ থেকে 7ই মার্চ কয়দিন স্যার? 3 দিন। তাহলে টোটাল আমার অড ডে কটা হলো? এটা আমরা অড ডেগুলো যোগ করছি। 1 বছরের জন্য একটা অড ডে, আর 4ই মার্চ থেকে 7ই মার্চের 3টা অড ডে, টোটাল 4টা অড ডে। তার মানে বুধবারের সাথে কত যোগ হবে? +4। তাহলে বুধবারের সাথে +4 করলে কী হবে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি। অ্যান্সার কী হবে? অপশন নাম্বার ডি, রবিবার। অপশন নাম্বার ডি, রবিবার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পাজল চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিয়েছে, ভালো কোশ্চেন। দেখো কোশ্চেন সলভ তো সবাই করতে পারে, রিজনিং মোটামুটি সবাই পারে। কি করে কম সময়ে করতে পারি সেটা হচ্ছে রিজনিং। এবং সেই ছোট ছোট জিনিসগুলোই তোমাদেরকে ক্লাসের মাধ্যমে বলবো, সেই জিনিসগুলো একটু অ্যাডপ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, বলা হয়েছে 5টি, যখনই, আচ্ছা একটা কথা বলে দিই, যখনই রিজনিংয়ের 2-3টা চ্যাপ্টার যেমন পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই ধরনের যখন চ্যাপ্টারের কোশ্চেন থাকবে কখনোই প্রথম থেকে পড়তে শুরু করবে না। সবার ফার্স্টে তুমি কি পড়বে? সবার ফার্স্টে তুমি কি করবে? কোশ্চেন পড়বে। স্যার কোশ্চেন কি দেওয়া আছে? বলেছে নিচের মধ্যে কোনটি সবচেয়ে নিচের বাক্স। তার মানে ওপরের বাক্সের আমার দরকার নেই, আমার তো অ্যান্সার দরকার। আমার শুধুমাত্র নিচের বাক্সটা দরকার। কোন বাক্সটা? নিচের বাক্সটা। আমি এটা ছবি ধরে 8টা বাক্স একে আমি করতেই পারতাম, কিন্তু করব না। কেন করব না? দেখো অন্য একটা মেথড, ছোট্ট জিনিস। একটা কথা দেখো, আমার সব থেকে নিচের বাক্স দরকার, তাই নয় কি? একদম হ্যাঁ। দেখো বাক্স এম, বাক্স এন এর ওপরে রাখা হয়েছে, তাহলে এম আর এন এর মাঝখানে ওপরে কাকে রাখা হলো? স্যার এমকে। কিন্তু ওপরের বাক্স কি দরকার আমার? না, আমার কোনটা দরকার? নিচেরটা। তাহলে এই স্টেটমেন্ট থেকে আমি এমকে কেটে দিতে পারি না? যে স্যার যাই হোক না কেন এম তো আমাদের হবে না অ্যান্সার, এইটুকু তো কনফার্ম হয়ে গেল। নেক্সট, বাক্স ওকে কে এর নিচে রাখা হয়েছে, তার মানে এই স্টেটমেন্ট থেকে কেটিকে কেটে দিতে পারি, কারণ ওকে কি করা হয়েছে? কে এর নিচে রাখা হয়েছে। বাক্স এনকে কে এর ওপরে রাখা হয়েছে, বাক্স এনকে কে এর ওপরে, তার মানে এখান থেকে এন কেটে গেল। হ্যাঁ কি না স্যার? অবশ্যই। 3টা কাটলাম। এবার দেখো কে তো আগেই কেটে গেছিলো, তাহলে কে কেও কেটে দিলাম।
স্যার এন কেটে গেছে, এখান থেকে এনকেও কেটে দিলাম। বাক্স এল ও এর নিচে রাখা হয়েছে, এখান থেকে বেঁচে ছিল শুধুমাত্র ও, এবং এখানে বলা হয়েছে বাক্স এল ও এর নিচে রাখা হয়েছে, তার মানে এখান থেকে ও তো কেটে গেল, পড়ে থাকলো স্যার একটাই, সেটা আমাদের কি স্যার, সেটা আমাদের এল। আমাদের অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি এল হবে, কিচ্ছু করার দরকার নেই। কিন্তু এটা কখন সম্ভব? কখন এটা সম্ভব? যখন বলবে সবচেয়ে উপরের বাক্স, সবচেয়ে নিচের বাক্স, সব থেকে ভারী ব্যক্তি, সব থেকে ছোট ব্যক্তি, সব থেকে বড় ব্যক্তি, তখনই সম্ভব, না হলে কিন্তু ছবি এঁকেই আমাকে করতে হতো। ঠিক আছে, চলো। নিচের প্রদত্ত সম্পর্কটি কোন সংখ্যাটি সর্বোত্তমভাবে সম্পন্ন করবে? 27, 16, 125 কত হবে? আমি প্রথমে কোশ্চেনটা দেখে একটা জিনিস তো টের পেয়ে গেছি, সেটা কি? এই যে সংখ্যাগুলো আছে সেগুলো, এই সংখ্যাগুলো হয় এরা কিউবিক নাম্বার, হয় এরা কিউবিক নাম্বার, না হলে এরা স্কোয়ার নাম্বার। দেখে নাও ভালো করে, 27 3-এর কিউব, 16 4-এর স্কোয়ার, 125 5-এর কিউব, তাহলে তো হয়ে গেল। 27 মানে কত স্যার? 3-এর কিউব, 16 মানে 4-এর স্কোয়ার, 125 মানে 5-এর কিউব, তাহলে 3-এর কিউব 4-এর স্কোয়ার, পরেরটার স্কোয়ার হচ্ছে, তাহলে 5-এর কিউব কতর স্কোয়ার হবে স্যার? 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার মানে 36। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভালো লাগছে? দেখো, আচ্ছা, যদি ভালো লাগে আমাদের যে সিরিজটা করা হচ্ছে, তোমাদের জন্যই করা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তোমাদের যতটা দরকার সেটা তোমরা কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের যতটা দরকার ঠিক ততটাই প্রোভাইড করার। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, আর একটু লাইক কমেন্ট করো, তাহলে আমাদের একটু ভালো লাগবে। ঠিক আছে, চলো নেক্সট। একটা চাইনিজ কোডিং, খুবই সহজ জিনিস, সবাই পারে চাইনিজ কোডিং। এখানে কিছু কোড দেওয়া আছে, বলা হয়েছে মানি ব্যাংক এর কোড কী হবে? মানি ব্যাংক, মানি ব্যাংকের কোড কী হবে? দেখে নাও, মানি কোথায় আছে স্যার? মানি আছে এখানে, ব্যাংক আছে এখানে, কোথাও আর মানি ব্যাংক আছে? নেই। তার মানে অ্যাড দেয়ার আর দেয়ার ক্যান, এদেরকে এলিমিনেট করতে হবে, তবেই মানি ব্যাংক পেয়ে যাব। প্রথমে দেখব যদি দেয়ার যদি দেখি, প্রথমে যদি দেয়ার দেখি, তাহলে এখানে দেয়ার আছে, তাহলে এখানে একটা কোড মিল থাকবে, সেটা কি স্যার? সেটা হচ্ছে ইউভি। তাহলে দেয়ারের কোড কি হয়ে গেল? ইউভি হয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে অ্যাড বাদ দিই, অ্যাড যদি বাদ দিই, এখানেও অ্যাড আছে, এখানেও অ্যাড আছে, হ্যাঁ কি নয়? বলবে হ্যাঁ স্যার আছে। এখানেও অ্যাড আছে, এখানেও অ্যাড আছে, তাহলে এই দুটো জায়গার মধ্যে একটা কোডের মিল থাকবে, এই দুটো জায়গার মধ্যে সেটা কি স্যার? সেটা হচ্ছে সিডি। তাহলে অ্যাডের কোড হয়ে গেল সিডি, তাহলে ইউভি বাদ চলে গেল, সিডি বাদ চলে গেল, পড়ে থাকলো আইও কিসের কোড? আইওটা স্যার মানির কোড। মানির কোড কি? মানির কোড আইও, তার মানে আইও যেগুলোতে নেই সেগুলো তো কেটে যাবে, দুটো কেটে গেল, পড়ে থাকলো দুটো। এবার ক্যানের কোড দেখো, ক্যানের কোড যদি দেখি, যদি ক্যানের কোড দেখি, ক্যানের কোড, ক্যান এখানে আছে, ক্যান এখানে আছে, তাহলে এই দুটো জায়গার মধ্যে একটা কোডেরও মিল থাকবে, সেটা কি স্যার? পিডি। তাহলে পিডিটা কার কোড হয়ে গেল? পিডিটা হয়ে গেল ক্যানের কোড, তাহলে পড়ে থাকলো একটা কে এম, এই কে এমটা হয়ে গেল কার কোড স্যার? কে এমটা হয়ে গেল ব্যাংকের কোড। তার মানে আইও আর কে এম, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন, মিসিং নাম্বার সিরিজ, খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা, যারা প্র্যাকটিস করছো তারা ক্লাসটা আমাদের লাইভও করানো হয়, আবার রেকর্ডেডও করানো হয়। ঠিক আছে, যদি কোনো দিন লাইভ করানো হয় তাহলে তো সাথে সাথেই করবে, যদি কোনো দিন রেকর্ডেড ক্লাস দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা কোশ্চেনগুলোকে পজ করে সলভ করে তারপর তোমরা অ্যান্সারটা দেখবে। হ্যাঁ, চলো। 2035, আমি একটু পাশে লিখে নিচ্ছি, 2035 বলেছে, তার পরের নাম্বারটা কত হবে? 203525। যদি গ্যাপ বের করি তাহলে এখানে চলে আসছে -2, এখানে +3 +2 +20, কোনো সিকোয়েন্সে পড়ছে না, সো গ্যাপ বের করে আমাদের হবে না। স্কোয়ার কিউব করে যদি দেখি, তাহলেও খুব একটা লাভবান হব না, করে দেখতে পারো, লাভবান হব না। সব কিছুতেই যখন আমরা পারছি না তখন কি করব? চেষ্টা করব 2 থেকে 0 বানানোর, 0 থেকে 3 বানানোর, 3 থেকে 5 বানানোর।
এই চেষ্টাটা রাখতে হবে। আচ্ছা, যদি 2 থেকে 0 বানাই, আমি লিখতে পারি 2 × 1 - 0। কেন -0 হবে? মোটেও হবে না -0। 2 × 1 0 বানাতে হবে, -2। 2 একে 2 থেকে 2 গেলে 0 হচ্ছে। এবার 0 থেকে 3 বানাবো, তাহলে 0 থেকে যদি 0 × 2 + 3 করি তাহলে 3 হচ্ছে কি স্যার? 2 × 0 0, তার সাথে 3 যোগ করলে 3 হচ্ছে। হ্যাঁ স্যার, একদম হচ্ছে। 3 থেকে 5, দেখো এখানে 1 গুণ হলো, এখানে 2 গুণ হলো, তাহলে এখানে কত গুণ হবে স্যার? এখানে 3 গুণ হবে। এখানে +2 2 3, তাহলে এখানে অবশ্যই 4 হবে। মাইনাস প্লাস, পরেরটা অবশ্যই মাইনাস হবে, তাহলে 3 × 3 - 4, 3 3 9 থেকে 4 গেলে 5, অবশ্যই ঠিক আছে। তার মানে সিকোয়েন্স মিলে গেছে। তাহলে এটা কত হবে? 5 × 4 কত? +5, তাহলে কত হচ্ছে? 4 5 20 5 25। পরেরটা কত হবে? 25 × 5 - 6। 5 25 125 থেকে 6 গেলে 119, সি নাম্বার অপশন। 125 থেকে 6 গেলে 119, সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, খুব ভালো কোশ্চেন। নেক্সট, 36 জন শিক্ষার্থীর একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার দ্বিগুণ। ক্লাসে রিনার আগে 13 জন ছেলে আছে এবং রিনার অবস্থান ক্লাসে 19তম। রিনার পর ক্লাসে কতটা মেয়ে আছে? ভালো কোশ্চেন। রিনার পর ক্লাসে কতজন মেয়ে আছে? আচ্ছা, টোটাল আছে কজন স্যার? 36 জন। এই যে 36 জন আছে, 36 জনের মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার দ্বিগুণ। ছেলেদের যে সংখ্যা হবে সেটা মেয়েদের সংখ্যার দ্বিগুণ হবে। যদি ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার দ্বিগুণ হয় তাহলে বলতে পারি স্যার বয়েজ আর গার্লসের যে রেশিও হবে সেটা 2:1 হবে। হ্যাঁ স্যার, বলতে পারি। তাহলে টোটাল কত হলো স্যার? 3। এই 3 মানেই কত? 3 মানেই তো 36 ইউনিট। এই যে 3 ইউনিট মানেই 36। টোটাল আছে 36 জন, তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 12। 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 12। যদি 12 হয় তাহলে বয়েজ কতজন আছে? ইন্টু 12, তাহলে কতজন হবে? 24 জন বয়েজ। আর গার্লস কতজন আছে? ইন্টু 12, তাহলে 12 জন হচ্ছে গার্লস। তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম যে 24 জন বয়েজ আছে আর 12 জন গার্লস আছে ওই ক্লাসটার মধ্যে। এইবার বলেছে ক্লাসে রিনার আগে 13 জন ছেলে আছে। টোটাল যদি ক্লাস হয়, রিনা যে আছে, রিনার আগে 13 জন ছেলে আছে এবং রিনার অবস্থান হচ্ছে ক্লাসে 19। রিনার অবস্থান কত? ক্লাসে 19। রিনার অবস্থান যদি ক্লাসে 19 হয় তাহলে রিনার আগে টোটাল কতজন আছে? স্যার রিনার আগে টোটাল 18 জন নেই। রিনার অবস্থান যদি ক্লাসে 19 হয় তাহলে কি রিনার আগে 18 জন নেই? তবেই তো রিনার অবস্থান 19। এই যে 18 জন টোটাল রিনার আগে আছে, সেখানে 13 জন ছেলে আছে, 13 জন বয় আছে, তাহলে গার্লস কজন আছে? স্যার 5 জন গার্লস আছে। পেয়ে গেলাম রিনার আগে গার্লস কজন আছে? 5 জন। রিনার আগে 5 জন মেয়ে আছে। বলা হয়েছে রিনার পর ক্লাসে কতগুলো মেয়ে আছে। আচ্ছা, রিনার আগে আছে 5 জন, রিনা নিজে একজন মেয়ে, তাহলে কজন হলো? 5 একে 6 জন। টোটাল মেয়ে ছিল কজন? 12 জন। তাহলে রিনাকে দিয়ে যদি ওই পর্যন্ত সামনে থেকে রিনার পর্যন্ত যদি 6 জন মেয়ে থাকে রিনাকে ধরে, 5 একে 6, তাহলে রিনার পরে কতজন থাকবে? বাদ বাকি আরও 6 জন। অ্যান্সার কত হবে? 6। আবার ছোট্ট করে বলছি, রিনার অবস্থান 19, তাহলে রিনার আগে 18 জন থাকবে। রিনার আগে যদি 18 জন থাকে তার মধ্যে 13 জন বলে দিয়েছে বয়েজ থাকবে, ছেলে, তাহলে 5 জন থাকবে মেয়ে। তাহলে রিনার আগেই 5 জন আছে, রিনা একজন, 6 জন মেয়ে হয়ে গেল। তাহলে বাদ বাকি আর কয়জন থাকবে? আছেই তো টোটাল 12 জন, বাদ বাকি পড়ে থাকলো কয়জন? 6 জন। অ্যান্সার এ, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে আজকের দিনের লাস্ট কোশ্চেন। 10টা করেই কোশ্চেন আমরা করাচ্ছি ডেইলি। এটা আজকের মধ্যে লাস্ট এবং এটা দিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। খুব ভালো কোশ্চেন। দা PQRS UV 7টি বাচ্চা একটি বর্গাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসেছিল।
কেন্দ্রের দিকে মুখ করে বসেছিল। তাদের মধ্যে 3 জন কোনায় বসেছিল, অন্য 4 জন পাশের ঠিক কেন্দ্রে বসেছিল, একটা কোনা খালি ছিল। কারণ বর্গাকার টেবিলে যদি বসে থাকে, আমি যদি একটু ছবিটা আঁকি, বর্গাকার টেবিলে যদি বসে থাকে তাহলে বসার সিকোয়েন্সটা এরকম হয়। টোটাল 8 জন, কিন্তু বলে দিয়েছে একটা কোনা খালি আছে। কজন? 7 জন। কোনো সমস্যা না, দুটো ছবি আঁকবো সব সময়। সিটিং অ্যারেঞ্জমেন্ট করার সময় সব সময় দুটো করেই ছবি আঁকবো, ঠিক আছে? এবার একে একে করবো। দেখো বলেছে ইউ টেবিলের একটি পাশে বসেছিল এবং টি এর ডান দিকে দ্বিতীয় ছিল। আমি ইউকে যে কোনো একটা জায়গায় লিখে নেব। আমি ধরে নিলাম ইউ এখানে বসেছে, তাহলে ইউ টেবিলের একটি পাশে বসেছে, একই জায়গায় রাখছি, এবং সে কোথায় ছিল? টি এর ডান দিকে দ্বিতীয়। কখন টি এর ডান দিকে দ্বিতীয় হবে? যদি টি এখানে বসে, যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে টি এর ডান দিকে 2 নম্বর স্থানে কে আছে? স্যার ইউ আছে। নেক্সট, পি এবং ইউ এর মধ্যে একটি খালি চেয়ার ছিল। আচ্ছা, পি এবং ইউ এর মধ্যে একটা খালি চেয়ার আছে, এবং খালি চেয়ারটা হচ্ছে একটা কোনা। খালি চেয়ারটা কি? একটা কোনার চেয়ার। তাহলে দেখো, পি এবং ইউ এর মধ্যে যদি খালি চেয়ার থাকে, তাহলে এদিকে কি পি বসতে পারবে? স্যার না, একটা খালি চেয়ার রেখে পিকে বসানোর জায়গা নেই। তাহলে পিকে বসানোর জায়গা কোথায়? স্যার এখানে আমি পিকে বসাতে পারি, কারণ একটা খালি চেয়ার পি আর ইউ এর মাঝখানে আছে। তাহলে এখানে আমি কাকে বসাতে পারি? এখানে আমি পিকে বসাতে পারি। তবেই পি আর ইউ এর মাঝখানে একটা খালি চেয়ার আছে। এই চেয়ারটাতে কেউ থাকবে না, এই চেয়ারটা হচ্ছে ক্রস চেয়ার, কারণ এটা খালি চেয়ার। নেক্সট, আর এবং কিউ একে অপরের কোনাকুনি বিপরীতে বসেছে। একটা কোনাও আমরা পাইনি। বলা হয়েছে আর এবং কিউ একে অপরের কোনাকুনি বিপরীতে বসেছে। আচ্ছা, একটা কথা বলো, এই কোনাকুনি বিপরীতে কি আর কিউ বসতে পারবে? বলবে স্যার না স্যার পারবে না। কেন? এখানে তো কেউ বসবেই না। তাহলে কোনাকুনি বিপরীতটা একটাই আছে, এই কোনাকুনি বিপরীতটা। তাহলে এখানে যদি আর কে ধরি, এখানে কিউকে ধরি, এটা যেমন হতে পারে, ওখানে তো প্রবাবিলিটি রাখার জন্য আরেকটা রেখেছি। আরেকটাতে ধরলাম এখানে কিউ বসেছে, এখানে আর বসেছে, দুটোর মধ্যে একটা তো হতেই হবে। একবার এখানে আর, এখানে কিউ, একবার এখানে কিউ, এখানে আর, এর জন্যই তো প্রবাবিলিটি ধরেছি, ঠিক আছে? নেক্সট, টি ছিল কিউ এর ঠিক বাম দিকে। আচ্ছা দেখো তো, এখানে টি কিউ এর ঠিক বাম দিকে আছে? স্যার এখানে তো নেই, তার মানে এটা কেটে গেল, আর এটা দেখার দরকার নেই। টি ছিল কিউ এর ঠিক বাম দিকে, স্যার এখানে আছে, হ্যাঁ এটা আছে, তার মানে এটা হবে, ঠিক আছে? নেক্সট, এস ছিল ভি এর ঠিক বাম দিকে। এস যদি ভি এর ঠিক বাম দিকে থাকে, তার মানে তাদেরকে পাশাপাশি বসতে হবে, এবং পাশাপাশি বসার জন্য আমাদের তো এটাই ফাঁকা আছে জায়গা। বলেছিল এস বসেছে ভি এর ঠিক বাম দিকে। তাহলে দেখো, আমাদের টোটাল 7 জন বসে গেছে, আমাদের টেবিলও কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্সার কী করতে বলেছে? নিচের মধ্যে কে একটি কোণার অবস্থানে ছিল। কোণার অবস্থানে কাকে কাকে পেয়েছি? আর পেয়েছি, ভি পেয়েছি, কিউ পেয়েছি। এখানে কার নাম আছে? আর ভি কিউ এর মাঝখানে? স্যার ভি আছে। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ভি। ভি বসেছিল একটি কোণার টেবিলে, ঠিক আছে? ভি বসেছিল একটি কোণার টেবিলে। আচ্ছা, এটাই ছিল আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে? তো আবার একই কথাই বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং আমাদেরকে অবশ্যই জানাবে তোমাদের কি রিকোয়ারমেন্ট এবং কি দিলে তোমাদের বেশি ভালো হচ্ছে, তোমাদের বেশি কাজে আসছে, কোনটা বেশি লাভজনক হচ্ছে। তো সেই জিনিসটাই আমরা প্রোভাইড করার চেষ্টা করব সবসময়, যেটা করে এসেছি, ঠিক আছে? আর যদি কেউ আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, আমাদের অরিন্দম স্যারের নাম্বার যে দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের নতুন একটা কনস্টেবল জিডির ব্যাচ ওপেন করা হয়েছে, একটা কম্বাইন্ডের ব্যাচ ওপেন করা হয়েছে। তো সিট সংখ্যা লিমিটেড, যদি কেউ চাও তাহলে অবশ্যই ফোন করে নিতে পারো, স্যারের সাথে কথা বলে নিতে পারো, ঠিক আছে? আজকের মতো এখানেই থাকছি, গুড নাইট, ভালো থেকো।